হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে এবং তোমাদের প্রস্তুতি খুব ভালোই চলছে। চলো আজকে আমরা বায়োলজির একটা গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ মক টেস্ট নাম্বার 16 আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা যারা জিএনএম এএনএম পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 50 মার্ক থাকবে। কি 50-র মধ্যে 50 পাবে তো? পেতে হলে কি করতে হবে বলো তো? পরিশ্রম করতে হবে, বিভিন্ন সোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে তো 50-র মধ্যে 50 করতে পারবে, হ্যাঁ কি না? একটা বই বা একটা যে কোনো সোর্স অ্যাপ্লাই করলে হবে না, 2-3টে সোর্স অ্যাপ্লাই করো। যত সোর্স অ্যাপ্লাই করে কোশ্চেন কালেক্ট করতে পারবে তোমাদেরই সুবিধে হবে। ঠিক আছে, দেখো আজকে আমি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বিগত বছরে এসেছে সেই সমস্ত 20টা প্রশ্ন আমি তোমাদের আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরে এসেছে বিভিন্ন পরীক্ষায় আর কি। নিট বলো, জেন পাস বলো, জিএনএম এএনএম বলো, সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, আমি এখানে অনলাইনার কোশ্চেন করাবো। অনলাইনার কোশ্চেন, কোনো অপশন থাকবে না, ডাইরেক্ট উত্তর থাকবে। তোমরা পারলে অডিওটা শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি কোশ্চেন বলবো, খাদ্যের মূল পরিপাক কোথায় ঘটে? খাদ্যের যে মূল পরিপাক সেটা সম্পূর্ণভাবে কোথায় ঘটে? আমরা সকলে জানি সম্পূর্ণভাবে ক্ষুদ্রান্তে কিন্তু এটা ঘটে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, যে ক্ষুদ্রতম কোষীয় অঙ্গাণু কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হবে রাইবোজোম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফাটাফাট তোমরা কোশ্চেনটা কিন্তু শুনে নেবে, ডিসপ্লের দিকে না তাকিয়ে বা মোবাইলের দিকে না তাকিয়ে কোশ্চেনটা শুনে উত্তর করার চেষ্টা, রিমেম্বার করবে। ওকে, দেখো, কোন ছত্রাককে ব্রেড মোল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রেড মোল্ড বলা হয়? সঠিক উত্তর হবে আমাদের কি, যে রাইজোফাস। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, তোমরা যদি উত্তর জানা থাকে নিশ্চয় অপশনে কোনো প্রয়োজন হবে না, উত্তর ঠিক দিতে পারবে। আচ্ছা, একটি এন্ডোবায়োটিক ছত্রাকের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে সিনচিট্রিয়াম আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সেরিব্রাল, এই যে সেরিব্রাল তোমাদের ম্যালেরিয়া আছে, এটা সৃষ্টিতে কোনটি দায়ী? সেরিব্রাল ম্যালেরিয়া রোগ সৃষ্টিতে কোনটি দায়ী? সঠিক উত্তর দেখো প্লাজোমোডিয়াম ফলসিফেরাম সঠিক উত্তর হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু বিগত বিভিন্ন বছরে এসছে এরকম প্রশ্ন আমি প্রেজেন্ট করছি। এডস রোগ সৃষ্টিতে দায়ী কোন ভাইরাস? অবশ্যই সঠিক উত্তর হবে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এইভাবে থাকবে, সঠিক উত্তর ভাইরাস হবে। কিন্তু তোমাদেরকে আমি চাই কমেন্ট করবে যে কোন ভাইরাসের কারণে এডস হয়, অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টটা চেক করে নেব। হোমওয়ার্ক করবে যে কোন ভাইরাসের অভাবের কারণে আর কি, বা কোন ভাইরাসের ইফেক্ট করে এডস রোগকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফাইলেরিয়ার পরিণত জীবাণু মানব দেহের কোন অঙ্গকে মানে অঙ্গে সম্পূর্ণভাবে বসবাস করে? ঠিক আছে, সঠিক উত্তর হবে লসিকা তন্ত্র। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 8 আমরা চলে আসলাম। দেখো, যে ব্যাকটেরিয়ার কোষে অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকে মানে হচ্ছে থাকে না আর কি, উপস্থিত থাকে না। ওকে, মানে এটা হচ্ছে অনুপস্থিত, এগুলো একটু খেয়াল রাখবে। ওকে, সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে ব্যাকটেরিয়ার কোষে, ব্যাকটেরিয়ার যে কোষ সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কটি থাকে? কোনো মাইটোকন্ড্রিয়ারই সংখ্যা থাকে না, অর্থাৎ শূন্য থাকে, 0। ওকে, নেক্সট কোশ্চেন, কোন রাসায়নিক উপাদানটি, কোন ভালো করে বুঝবে, কোন রাসায়নিক উপাদানটি অপরিবর্তনীয়ভাবে মানে পরিবর্তিত হয় না আর কি সকল ভাইরাসে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে প্রোটিন। নেক্সট কোশ্চেন, ল্যাটিন শব্দ ভাইরাসের অর্থ কী? সকলে কোশ্চেনটা শুনে নেবে ভালো করে। ল্যাটিন শব্দ ভাইরাসের অর্থ হচ্ছে ভিস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, যে কোন রোগ শনাক্ত করার জন্য ওয়াইডাল, এই যে ওয়াইডাল টেস্ট করা হয়, এটা কোন রোগ নির্ণয়ের জন্য? সঠিক উত্তর হবে টাইফয়েড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যে অণুজীব দ্বারা উৎপাদিত ক্ষতিকর উপাদানকে কি বলে? অণুজীব দ্বারা উৎপাদিত ক্ষতিকর উপাদানকে কি বলা হয়? সঠিক উত্তর হবে কি টক্সিন বলা হয়। আমি বারবার বলছি, এই অডিওগুলো কি করবে, অডিও শুনবে এবং তোমরা গেস করবে উত্তর দেওয়ার, ভিডিওর দিকে না তাকিয়ে, তাহলে এখানে অনেক কিছু তোমরা রিভিশন করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোন ধরনের ম্যালেরিয়াকে পার্নিসিয়াস ম্যালেরিয়া বলা হয়? কোন ধরনের ম্যালেরিয়াকে পার্নিসিয়াস ম্যালেরিয়া বলা হয়? সঠিক উত্তর হবে ম্যালিগন্যান্টকে। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়ার পরজীবীর কোন দশা
মানুষকে আক্রান্ত করতে সক্ষম হয়, সম্পূর্ণভাবে মানুষকে আক্রান্ত করে? সঠিক উত্তর হবে স্পাইরোজয়েড, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 16, যে পাইরিয়া মানবদেহের কোন অংশকে সম্পূর্ণভাবে আক্রান্ত করে? সঠিক উত্তর হবে কি ক্ষুদ্রান্ত। পরবর্তী প্রশ্ন, পয় প্রণালীর বর্জ্য পানীয় জলের উৎসকে দূষিত করলে কোন রোগের সম্ভাবনা হয়? প্রায় তোমরা এটা দেখেছো আর কি, বেশি পায়খানা হয় আর কি, টাইফয়েড সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, সোয়াইন ফ্লু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটার সাথে সবাই পরিচিত, সোয়াইন ফ্লু হওয়ার কারণে কিন্তু অনেকে পরিচিত আছে আর কি। তো সংক্রমণ কিসের মাধ্যমে হয়? এটা একটা ভাইরাস রোগ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 আমরা চলে আসলাম। দেখো যে মানব শরীরের ক্ষুদ্রান্তে বসবাসকারী ব্যাকটেরিয়া কি উৎপন্ন করে? মানব শরীরের ক্ষুদ্রান্তে বসবাসকারী ব্যাকটেরিয়া কি উৎপন্ন করে? না তো ভিটামিন কে উৎপন্ন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ট্রাকোমা এই যে ডিজিজ, এটা কোন অঙ্গের সাথে সম্পর্কিত? না তো হচ্ছে চোখ। আচ্ছা তোমাদের মনে আছে যে চোখ ফুসফুস আক্রান্ত সম্পর্কিত একটি ট্রিক আমি তোমাদের বলেছিলাম? তো চোখ সম্পর্কিত ট্রিকটা কার মনে আছে? ট্রাকোমা, গ্লুকোমা, আরও যে রোগগুলো আছে সেই ট্রিকটা যদি তোমাদের কারো মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, কমেন্টে লিখো, অবশ্যই লিখো কমেন্টে। আমি দেখব কার কার ট্রিক মনে আছে। এই ট্রিক, চোখের ট্রিকটা যদি মনে রাখতে পারো তাহলে চোখের যে 5টা 4টা ডিজিজ আছে সেটা কিন্তু একটা লাইনে আমি তোমাদের মনে করিয়েছিলাম। সেটা কি? ট্রিক্সের মাধ্যমে, একদম খুবই ইজি ট্রিক। আমি চাই তোমরা অবশ্যই কমেন্টে লিখো যাদের যাদের মনে আছে। ট্রিকের সাথে কিন্তু ইফেক্টেড যে অর্গ্যানগুলো অবশ্যই মনে থাকবে। তো ট্রিকটা আমি আশা করছি তোমরা সকলে কমেন্ট করবে। সকলে বলতে কি, যারা নিয়মিত ক্লাস দেখো এবং অবশ্যই যারা নিয়মিত ক্লাস দেখে সঠিক বোঝার চেষ্টা করো। আচ্ছা 20টা প্রশ্ন করালাম আমি তোমাদেরকে, তোমরা কে কটা পেরেছো এটাও কমেন্ট করবে, আমি দেখব অবশ্যই তোমরা শিখতে পারছো কিনা। আচ্ছা এই টাইপের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করবে। এবং আমি যে কমেন্টগুলো তোমাদের লিখতে দিলাম অবশ্যই কমেন্ট করবে। বেসিক্যালি ট্রিকটা তো করবেই, ট্রিকটা অবশ্যই করবে। এরকম ফুসফুস, চোখ, মানে এগুলো আমি অবশ্যই তোমাদেরকে করিয়েছিলাম। গলা, মানে কোন রোগে এগুলো এফেক্ট করে, কোন অঙ্গ, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু থাকে। আজকের ক্লাস এটুকুই, ভালো থাকবে সবাই, প্রত্যেকে খেয়াল রাখবে এবং প্রতিদিন বৈকাল 4টার সময় কিন্তু যে ফ্রি লাইভ ক্লাসগুলো প্রতিদিন করায় সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে ভুল। আজকেও বৈকাল 4টার সময় আমাদের ক্লাস আছে। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।